স্টুডেন্ট, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এক গ্রামার তোমাদের শেখাতে যাচ্ছি। আজকে গ্রামার আর টপিক বা সাবজেক্ট হলো কি ন্যারেশন, মানে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে কনভার্ট করতে হয়। ন্যারেশন মানে উক্তি পরিবর্তন। এটা কিন্তু ক্লাস 6 থেকেই থাকে, 6 থেকে 12 পর্যন্ত কিন্তু এটা থাকে। ইভেন চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামেও কিন্তু ন্যারেশন চেঞ্জ থাকে। একদম আজকের যে স্লট, ন্যারেশন চেঞ্জের কিন্তু অনেক নিয়ম আছে, প্রায় 10 থেকে 12খানা রুলস আছে। আজকে ফার্স্ট রুলসটা আমি তোমাদের শেখাতে যাচ্ছি। দেখো, অনেকগুলা সেগমেন্ট, টুকরা টুকরা করে প্রত্যেকটা সেগমেন্ট আমি নিয়ে আসবো, নিয়ে এসে একদম ন্যারেশনটাকে পুরো ক্লিয়ার করবো। আমি যা যা বলবো প্রয়োজন হলে তোমরা কিন্তু নোট ডাউন করে নিবে প্রত্যেকটা রুলস, আমার কথাগুলো। এখানে দেখো, আমি ন্যারেশন চেঞ্জ লিখেছি। কটা লিখেছি? ন্যারেশন ডিরেক্ট স্পিচ কটা লিখেছি? 4টা লিখেছি। ন্যারেশন চেঞ্জ মানে কি? উক্তি পরিবর্তন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কি করতে হয়? কনভার্ট করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে 90% তাই আসে, কোনো কোনো সময় ইনডিরেক্ট থেকে ডিরেক্টে করতে হয়। এটা হচ্ছে আমরা দেখবো উক্তি পরিবর্তন কিভাবে ইংরেজিতে করে। ন্যারেশন চেঞ্জের ডিরেক্ট স্পিচ যে থাকে সেটাকে দুটো টুকরোতে থাকে, দুটো খণ্ডাংশতে থাকে। এই যে একটা খণ্ডাংশ, এটা একটা খণ্ডাংশ। এই দুটো খণ্ডাংশের একদম বেসিক লেভেলে শুরুতেই ন্যারেশন চেঞ্জ আমরা করব, জিনিসটা কি সেটা যদি আমরা করতে চাই তাহলে কি হবে? তাহলে আমাদের প্রথমে এই খণ্ডাংশটা আর এই খণ্ডাংশটা কি সেটা বুঝতে হবে। এই খণ্ডাংশটা যে রিপোর্টিং ভার্ব, এই যে এখানে যে ভার্বটা আছে, এই টুকরাটার মধ্যে ভার্ব কোনটা? এটা হচ্ছে, এটা কিন্তু টুকরা, এটা হচ্ছে কি? ভার্ব। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যেই খণ্ডটা থাকে, খণ্ডাংশ বাক্যাংশটা থাকে, সেটাকে কি বলবে? সেটাকে বলবে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হলো রিপোর্টিং ভার্ব, আর এই টুকরাটা হলো রিপোর্টেড স্পিচ। এই দুটো যদি তোমরা না বোঝো তাহলে ন্যারেশন কিন্তু করতেই পারবে না। এটা বিগিনিং, একদম বিগিনিং। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এই যে দুটো টুকরো, এই যে ডিরেক্ট স্পিচ, এই ডিরেক্ট স্পিচকে কি করব আমরা? ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। মানে এই দুটো টুকরোকে একসাথে জয়েন করে আমরা ইনডিরেক্ট স্পিচ বানাবো। একসাথে জয়েন করতে গেলে কি করতে হবে? বেশিরভাগ 90% জয়েন হবে এই দুটো টুকরোকে কি দিয়ে জয়েন করতে হবে? দ্যাট দিয়ে জয়েন করতে হবে। কি দিয়ে জয়েন করতে হবে? দ্যাট দিয়ে জয়েন করতে হবে। রিঙ্কি সেজ, দেখো রিঙ্কি সেজ, কমা ইনভার্টেড কমা আই উইল গো। রিঙ্কি বলে, সেজ কোন টেন্স? সেজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। শেষ কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ন্যারেশন চেঞ্জের একটা জিনিস মাথায় নিয়ে নাও, এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটাকে সব সময় লক্ষ্য রাখবে। রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, এই রিপোর্টিং ভার্বের অনুযায়ী কিন্তু এই রিপোর্টেড স্পিচ যে ভার্ব যে থাকে, সেই ভার্বের পরিবর্তন হয়, চেঞ্জ হয়। ন্যারেশন চেঞ্জে কিন্তু ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে অনেক কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলো না জানলে তোমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ রাইট করতে পারবে না। আর এটা এমন একটা গ্রামার যেটা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা এক্সামে এই গ্রামারটা আসে। রিপোর্টিং ভার্ব কোনটা? সেজ। আর রিপোর্টেড স্পিচ কোনটা? আই উইল গো টু মার্কেট, ইনভার্টেড কমার মধ্যে। এটা কোন টেন্স? আগে লক্ষ্য রাখবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্স। আর এই দুটো টুকরোকে আমি জয়েন করব কি দিয়ে? দ্যাট দিয়ে জয়েন করব। কি দিয়ে জয়েন করব? দ্যাট দিয়ে জয়েন করব। ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ থেকে যখন ইনডিরেক্ট স্পিচে যাব, এই একটা জিনিস মনে রাখো, শেষ মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট, এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, এই রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কি হবে? রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকে, এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে, এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে উইল গো। উইল গোটা, এখানে কি? শেষটা ভার্ব। এই রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে, সেই ভার্বের পরিবর্তন হবে না। কখন পরিবর্তন হবে না? পরিবর্তন হবে না হচ্ছে যখন আমরা এটাকে কনভার্ট করে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব, তখন এই ভার্বটা কিন্তু পরিবর্তন হবে না। এবার আমরা যদি করি তাহলে কি হবে? আনসার দেখো কি লিখবো? রিঙ্কি সেজ আই উইল গো টু মার্কেট। উত্তরটা কি হবে? রিঙ্কি সেজ, রিঙ্কি সেজ হলো, রিঙ্কি সেজ কি হলো? সেজ বসালাম। এবার এই দুটো টুকরোকে কি দিয়ে জয়েন করবো? দ্যাট দিয়ে জয়েন করে দিলাম। দ্যাট, রিঙ্কি বলে যে। আইটাকে, আইটা কি আমি না রিঙ্কি? আইটা কাকে বোঝাচ্ছে? আইটার সাথে কার সম্পর্ক আছে, রিলেশন আছে? রিঙ্কি। তাহলে আই বসবে না রিঙ্কি বসবে? রিঙ্কি বসবে। কিন্তু যেহেতু একবার রিঙ্কি বলা হয়েছে, তাহলে কি হবে? সি হয়ে যাবে। রিঙ্কির প্রোনাউন কি? সি। রিঙ্কির প্রোনাউন কি হয়ে গেল? সি। এইবার ন্যারেশন চেঞ্জে ন্যাচারালি ইউজুয়ালি উইলটা চেঞ্জ হয়, কি হয়? উড হয়। কিন্তু এক্ষেত্রে উড হবে না। এটাই ভালো মনে রাখো, এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে।
প্রেজেন্ট টেন্সে সিম্পল হোক না কেন, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে এদিকে যেই ভার্ব থাকবে, যেই টেন্সের ভার্ব থাকবে সেই টেন্সেরই ভার্ব বসবে। শি উইল, তাহলে কি হবে? শি উইল গো টু মার্কেট। তাহলে সেন্টেন্সটা দেখো, ন্যারেশন ইনডিরেক্ট স্পিচে কি কনভার্ট হলো, ইনভার্টেড কমা উঠে গেল। এবার বাক্যটাকে দেখো, রিঙ্কি সেজ দ্যাট শি উইল গো টু মার্কেট, দুটো খণ্ডাংশ যোগ হয়ে গেল দ্যাট দিয়ে, বেশিরভাগ 90% দ্যাট দিয়ে যোগ হয়। রিঙ্কি সেজ দ্যাট শি উইল গো টু মার্কেট, রিঙ্কি বলে যে সে মার্কেটে যাবে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে ভার্ব কখনো বদলাবে না যখন এটা কনভার্ট হবে কিসে, যখন এটা কনভার্ট হবে ইনডিরেক্ট স্পিচে। নেক্সট দেখো, দে উইল সে উই আর হার্ড ওয়ার্কিং, তারা বলে, তারা বলবে, তারা বলবে, দেখো দে উইল সে উই আর হার্ড ওয়ার্কিং, তারা বলবে, তাই তো আমরা পরিশ্রমী, যেটা আমরা এখানে দিলাম দে, তারপরে কি হবে উইল সে। এদিককার ভার্বের ভার্ব কিন্তু কখনো চেঞ্জ হয় না, আরেকটা মাথায় নিয়ে নাও, এদিককার ভার্বের যেই টেন্সে থাকে সেই টেন্সেই থাকবে, চেঞ্জ হবে রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার ভেতরের যে ভার্ব সেই ভার্বের পরিবর্তন হবে। কখন পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে না সেটা বুঝতে হবে। আর এদিকে কখনো পরিবর্তন হবে না, এদিককার যাই ভার্ব থাকে, প্রেজেন্ট টেন্স থাক, পাস্ট টেন্স থাক, ফিউচার টেন্স থাক, যাই থাকুক, দে উইল সে, তারা বলবে, দ্যাট, দে উইল সে দ্যাট হলো, দে উইল সে দ্যাট উই আর হার্ড ওয়ার্কিং, আমরা পরিশ্রমী, উই আর হার্ড ওয়ার্কিং, তারা বলবে, তারা বলবে আমরা হার্ড ওয়ার্কিং, আমরা হার্ড ওয়ার্কিং না তারা হার্ড ওয়ার্কিং, কাকে বোঝাচ্ছে, উইটা কাকে বোঝাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে। তাহলে এখানে উইটা কি হবে, উইটা দেই হবে, উইটা কিন্তু উই হবে না দে হবে ইনডিরেক্ট স্পিচে। আরটা চেঞ্জ হয়ে কি হবে, আর চেঞ্জ হয়ে কি হবে, আরই থাকবে, দে আর হার্ড ওয়ার্কিং, they will say that they are hard working, they will say that they are hard working. Next দেখো, Jack says I am reading a novel, জ্যাক বলে যে আমি একটা নভেল পড়ছি, কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আনসারে কি হবে, দেখো জ্যাক সেজ দ্যাট, আইটাকে, আইটা হচ্ছে জ্যাক, আইটাকে, আইটা হচ্ছে জ্যাক, আইটাকে, আইটা হচ্ছে জ্যাক, তাহলে আইটা কি হয়ে যাবে, আই বসবে না হি বসবে, জ্যাকের প্রোনাউন কি হি, তাহলে জ্যাক সেজ দ্যাট হি, এমটা কি হয়ে যাবে, এমটা ইজ হবে। এখানে টেন্সের পরিবর্তন হলো না কিন্তু, এখানে ভার্বের জাস্ট হি এর সাথে কোন ভার্ব নেয় প্রেজেন্ট টেন্সে, হি এর সাথে নেয় হচ্ছে ইজ, সেই জন্য হি এমটা ইজ হলো, হি ইজ রিডিং এ নভেল, জ্যাক সেজ দ্যাট হি ইজ রিডিং এ নভেল। দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে যখন করবে ইনভার্টেড কমা সরাবে তখন তার কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না, এই জিনিসটা মাথায় রাখো। মুন সেজ আই রোট এ স্টোরি, মুন সেজ আই রোট এ স্টোরি, মুন বলে আমি একটা স্টোরি লিখেছিলাম, তাহলে আনসারটা কি হবে, মুন সেজ দ্যাট, মুন সেজ দ্যাট হলো আইটাকে, আমি না মুন, মুন, তাহলে মুনের প্রোনাউন কি সি, মুনের প্রোনাউন কি সি। এবার রোট কি হবে, রোটি হবে, কোনো চেঞ্জ হবে না ভার্বে, দ্যাট মুন সেজ দ্যাট শি রোট এ, তারপরে কি স্টোরি, মুন সেজ দ্যাট শি রোট এ স্টোরি। আর এটা যদি সেইড থাকতো তাহলে এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যেত। এটা যদি সেইড থাকতো তাহলে এমটা হয়ে যেত ওয়াজ, এটা যদি সেইড থাকতো তাহলে এটা কি হয়ে যেত, আটটা হয়ে যেত ওয়ার, এটা সেইড থাকলে কি হতো, উইলটা হয়ে যেত উড। এবার আমি দেখাবো হচ্ছে চিরসত্য বাক্য এবং হচ্ছে প্রতিদিনকার কাজের ক্ষেত্রে কিরকম পরিবর্তন হয়, সেই ধরনের বাক্যের ন্যারেশন গুলো কিরকম করে করতে হয় সেটা আমি এই সেগমেন্টে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। রিপোর্টেড স্পিচ যখন চিরসত্য হয় এবং রিপোর্টেড স্পিচ যখন হচ্ছে প্রতিদিনকার কাজ বুঝায় রিপোর্টেড স্পিচে, তখন ন্যারেশন চেঞ্জের ইনডিরেক্ট স্পিচে তখন তার প্যাটার্নটা, তার আনসারগুলো কিরকম হয় সেটা আমরা দেখবো। দেখো টিচার সেড, দেখো কি আছে, টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, টিচার সেড রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, কিছুক্ষণ আগে কি বলেছিলাম, আর পাস্ট টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হয়, কিন্তু এখানে পরিবর্তন হবে না, এটা ব্যতিক্রম, এটা কিন্তু ব্যতিক্রম। কি হবে, দ্য টিচার
হলো said, said রাখছি, that, teacher said that, past tense এদিকে চেঞ্জ হয় রুলস অনুযায়ী, কিন্তু এটা ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এই যে কোর্টের মধ্যে যে রিপোর্টেড স্পিচের মধ্যে বাক্যটা কি আছে? চিরসত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, চিরসত্য। এজন্য এই ভার্বের কোনো পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই হবে। The sun rises in the east. Teacher said that the sun rises in the east. Simple present tense, past simple past tense হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে হলো না, কারণ এটা ব্যতিক্রম। কারণ রিপোর্টিং স্পিচ কি আছে? রিপোর্টেড স্পিচ আছে হচ্ছে চিরসত্যতে। এর জন্য এখানে কখনো চেঞ্জ হবে না, শুধু দুটো বাক্যকে চিরসত্য থাকলে দুটো বাক্যকে দ্যাট দিয়ে যোগ করে দিবে। এখানে যেই ভার্বই থাকুক সেখানে তোমরা নাড়াচাড়া করবে না, মনে থাকবে। মাই ফাদার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, রিপোর্টেড স্পিচটা কি? চিরসত্য, দুটো বাক্যকে দ্যাট দিয়ে যোগ করে দাও। মাই ফাদার সেড দ্যাট, দুটো বাক্যকে দুটো খণ্ডাংশ দ্যাট দিয়ে যোগ করলাম, কি হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হলো। এই রিপোর্টেড স্পিচ যখনই চিরসত্য থাকবে তখনই তার কোনো পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হবে না? ভার্বের পরিবর্তন হবে না, যখন সেটা আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। এখানে যেই ভার্ব থাকুক না কেন, পাস্ট টেন্সে থাকলেও চেঞ্জ হবে না। মাই ফ্রেন্ড সেড টু মি আই গো টু টেম্পল এভরি ডে। আমার বন্ধু আমাকে বলেছিল আমি একটা টেম্পলে যাই প্রত্যেক দিন। কি আছে? এভরিডে। রিপোর্টেড স্পিচে যদি কোন কর্তার কাজটা প্রতিদিনকার বোঝায়, কাজ হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে বোঝায়, তাহলে কি হবে? তাহলে ভার্বের পরিবর্তন হবে না। মাই ফ্রেন্ড সেড টু, ন্যারেশন মনে থাকবে, ন্যারেশন চেঞ্জে সেড টু করা যায়, টোল্ড করলে বেশি ভালো। সেড টু কে কনভার্ট করে কি হয়? টোল্ড হয়। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট। আইটা কাকে বোঝাচ্ছে? আইটা বোঝাচ্ছে মাই ফ্রেন্ডকে। আইটা কাকে বোঝাচ্ছে? মাই ফ্রেন্ড। আমাকে বোঝাচ্ছে না, আমাকে বোঝাচ্ছে না, মাই ফ্রেন্ডকে বোঝাচ্ছে। তাহলে মাই ফ্রেন্ডটাকে, মাই ফ্রেন্ডের প্রোনাউন কি? হি। এই যে দেখো এখানে এভরিডে আছে, সেজন্য এখানে ভার্ব কিন্তু কোনো পাস্ট টেন্স হবে না, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট হবে না, গো এর গো গোই থাকবে, যে থার্ড পারসন এর জন্য গোজ হলো টু এ টেম্পল এভরি ডে। নেক্সট দেখো, মাই ফাদার সেড আই রিড দ্য টেলিগ্রাফ এভরিডে। আমার বাবা বলেছিল আমি টেলিগ্রাফ পড়ি প্রতিদিন। তাহলে কি হবে? মাই ফাদার, দেখো সেড কি হলো? মাই ফাদার সেইডই থাকবে। এখানে কিন্তু আবার টোল্ড করতে যাবে না। টোল্ড কখন হয়? যখন সেইডের পরে টু থাকে। মাই ফাদার সেইড দ্যাট, আইটাকে মাই ফাদার কি হবে? আইটা চেঞ্জ হয়ে হি হবে। রিডটা কি হয়ে যাবে? রিডস হবে। কেন হলো? হি এর সাথে থার্ড পারসনের জন্য এস হয়। হি রিডস টেলিগ্রাফ, দা টেলিগ্রাফ। হি রিডস দ্য টেলিগ্রাফ। তারপরে কি হবে? এভরিডে। তাহলে এই সেকশনটাতে আমরা কি দেখলাম? রিপোর্টেড স্পিচ যদি চিরসত্য থাকে আর রিপোর্টেড স্পিচে যদি প্রতিদিনকার কাজ বোঝায়, হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। কখন হয় না? ইনডিরেক্ট স্পিচে যখন এটাকে কনভার্ট করা হয়, এদিককার ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও এদিকে কোনো ভার্বের পরিবর্তন হবে না। স্বভাবত এদিকে যখনই ভার্ব পাস্ট টেন্সে থাকে তখন এদিককার ভার্বের ভার্ব চেঞ্জ হতে থাকে, ধারাবাহিকভাবে চেঞ্জ হতে থাকে। এই যে ব্যতিক্রম নিয়মটা আমি দেখালাম দুটা সেকশনে, এটা ভালো করে ফলো করবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ন্যারেশন এবং ইম্পর্টেন্ট ভিডিও। আর ভিডিও ভালো লাগলে, তোমরা যদি ভিডিওটা ভালো করে বোঝো, তাহলে অবশ্যই কি করবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করে দিবে বন্ধুদের মধ্যে।